আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে তেমন ভাবে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য যেরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে মাহে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? মাহে রমজানে অবশ্যই রোজা রাখতে হবে। দিনের বেলা কোনো খাবার চলবে না। জোরে বলুন ঠিক না বেটি? বলে হুজুর রোজা রাখলে সওয়াব কি? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই মাহে রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই মাহে রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাত্রিতে এমন একটা রাত আছে যে এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। কইলিবনি বরাত গেছে কেন? লাইলাতুল কদর, যেই ব্যাপারে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি সওয়াবের আশায় সওয়াবের নিয়তে ঈমান সহকারে ওই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহান।